হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো একটু বের হচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যা, আজকে হচ্ছে 1লা মে, তোমাদের দাদা ভাইয়ের ছুটি। তো রিদ্ধি খুব বায়না করছিল যে বাইরে যাবে। আমি একদমই বাইরে যেতে চাইনি। তো দেখো ওকে সাদা ড্রেসটা পরিয়েছি। এই ড্রেসটা আমার মানে দিদি দিয়েছিল। তো খুব সুন্দর লাগছে এবং এতটা সফট কাপড়, তো মানে এত পাতলা, তো এই কারণে ওকে ওইটা পরালাম কটনের। আমি আজকে ইচ্ছা করে এই শাড়িটা পরলাম। সালোয়ার কামিজ তো পরি, শাড়িটাও অনেক সফট, পহেলা বৈশাখে কিনেছিলাম আড়ং থেকে, তোমরা জানো। তো এই আশেপাশেই যাব। তো দেখো অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি এবং এখানে এসে বসেছি রবীন্দ্র সরোবরের কাছেই। কিন্তু বাইরে আজকে অনেক লোক, রবীন্দ্র সরোবরে এসে দেখি অনেক লোক। আর কি বলবো, আমি বাইরে আসতে চাইছিলাম না, এর একটাই কারণ, সেটা হচ্ছে অনেক গরম, মেয়েটা অসুস্থ হয়ে যাবে, এই জন্য আসতে চাইনি। ঘরের ভিতর ঘরেতেও গরম, মানে এত গরম পড়ছে, রাতে আমাদের ঘুমই হয় না, আমি তো নিচে ঘুমাই। তো তোমাদের দাদাভাই যে বসে আছে, এসে দেখো জল কেনা হয়ে গিয়েছে, কারণ জলটা মানে বাইরে আসলেই একটু একটু পরপরই জল খাই। দেখো কত মানুষ, অনেক মানুষ। তো রিদ্ধি একটু বল খেলবে, ওর বাবা বাসা থেকে মানে একটা ওই যে ফুলানো একটা বল এনেছে, ওইটা খেলবে এখন এই গরমের ভিতর। আমি বারবার বারণ করছি, তারপরও তো বাচ্চা মানুষ বুঝোই, শোনে না। তো এই যে এখন হচ্ছে মানে খেলাধুলা করছে একটুরা দুজন, আমি এখানে বসে আছি। তবে হ্যাঁ, বাইরে বাতাস আছে, বাতাসের সাথে সাথে গরমও আছে। আজকে অবশ্য বাতাস অনেকটাই বেশি আর কি, মানে এতটা ভ্যাপসা, এত লোক, সে আন্দাজে অতটা ভ্যাপসা গরম লাগছে না আর কি। তোমাদের দাদাভাই তো বেশি ঘামে আর কি আমার থেকে। তো এই যে দেখো দুজন মিলে খেলছে, এই বলটা বাসা থেকে নিয়ে এসেছে। আর ছুটির দিন আসলে ও বোঝে, কারণ ওর বাবা বাসায় থাকে, বলে বাবা তুমি আজকে অফিস যাবে না। ওর বাবা বলেছে আজকে ছুটি, তাহলে ঠিক আছে তুমি আমাকে বাইরে নিয়ে যাও। সেই গরমের ভিতর বলছে রমনা পার্কে যাব, রমনা পার্কে যাব। কিন্তু এতটা গরম, বাচ্চাদেরকে আসলে এখন বাইরে নিয়ে যাওয়াটা ঠিকই না, উচিতই না। তো তারপরেও আমরা এসেছি আর কি, কারণ ও যেদিনই বাইরে আসে তারপরেও অসুস্থ হয়ে যায়। তারপর কিছুক্ষণ থেকে, আমরা বেশিক্ষণ থাকিনি, থেকেই বাসায় চলে এসেছি। আসার পর দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হব, হাত মুখ ধুবো, তারপরে রাতে কি খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। রাতে রান্না বান্না নাই, দুপুরবেলা মাংস পোলাও করেছিলাম, সেটা রয়েছে। একটু ফ্রিজে ডাল আছে, তারপরে হচ্ছে উচ্ছে আলু দিয়ে গুঁড়া মাছ আছে, সেগুলাই হচ্ছে খাবো, এই আর কি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল উঠেই হচ্ছে চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই খাবে, আমিও বিস্কিট খাবো। একটু লেট করে উঠেছি, কারণ রাতে তো ঠিকঠাক ঘুম একদমই হয় না। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে ভাজি করছি, আর মাংস আছে, সেই মাংসটা হচ্ছে গরম করব, এটা দিয়ে খাওয়া হবে। আর দিদি তো সকালবেলা ডাল দিয়ে ভাত খাইয়েছি, আমি মানে খুবই একটা খারাপ অবস্থা ওর, বলছি কি হয়েছে। তো উচ্ছেটা ভাজি হোক, এখানে চাক চাক করে নিয়েছি, এটা ভাজি করবো। তো তোমরা জাস্ট আমার মেয়ের হাতের তলাটা দেখো, এই যে এইগুলা, তো এইটা তো জাস্ট ছোট, এর থেকে সবগুলা সব মানে এত বড় বড় হয়েছে, এর ভিতর জল জমে আছে এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা। এই দেখো এখানে হয়েছে, প্রত্যেকটা জায়গায়, মানে ওর মানে গায়ে, মাথা, সব জায়গা, গালের ভিতর পর্যন্ত দেখো কি অবস্থা। এইগুলো আমি তোমাদের জাস্ট হাতের তলা দেখাচ্ছি, এই দেখো হাতের তলাটা দেখাচ্ছি, কারণ ও তো গায়ে জামা পরতে পারছে না, ওকে একদম খালি গায়ে রেখেছি। দেখো দিদি, দেখি, দেখো, এই দেখো, এই দেখো, এরকমটা সব জায়গাটাই হয়েছে। এই এখানে, হ্যাঁ হাত ছড়ো, ব্যথা, ওখানে হাত দিও না। তারপরে দেখো এই জায়গাগুলা। তো বন্ধুরা দেখলাই তো আমার মেয়ের কি অবস্থা সকাল থেকে, মানে সকালবেলা, রাতে একটু জ্বর জ্বর এসেছিলো, ওষুধ খাইয়েছিলাম। তো রাতে বললাম তো একটু, সকালকে একটু বাইরে গিয়েছিলাম, দেখলাই তো। তারপরে ওর পুরো গায়ে এখন ভরে গিয়েছে। এখন এটা যে কি, এটা তবে এটা হচ্ছে পক্স না, এটা বাচ্চাদের হচ্ছে। এখন যদি মানে তোমার দাদা ভাই এখন অফিসে যাচ্ছে, একটা নাপা নিয়ে আসছে, যেহেতু জ্বর জ্বর মতো আসছে, তারপরে ওকে ডাক্তারের কাছে সন্ধ্যায় নিয়ে যাব, এই আর কি। রাতে আসলে মানে রান্না বান্না ঠিক নাই, বাচ্চা এরকম অসুস্থ থাকলে কার ভালো লাগে বলো। তো ওর তো মানে গায়ে আমি দেখাতে পারছি না, সারা গায়ে, মাথায়, মুখের ভিতরে সব জায়গা হয়েছে। তো নর্মালি ওর খাবারের রুচিটাও নাই। তোমার
তোমাদের দাদাভাই নিচে গিয়েছে ওর জন্য নাপা নিয়ে আসার জন্য, আর বললাম একটু কলা নিয়ে আসতে। আর এটা হয়তো বা গরমে হয়েছে, গরম ঠান্ডা কি বলবো। এখন চিন্তা করছি কি করব, মানে এসি কেনার মতো এখন এসি কিনে মানে 1 লাখ টাকা খরচ করতে হবে, সেরকম বের করার মতো অবস্থাও দেখছি না। আবার গরমও হচ্ছে। এখন তোমার দাদাভাইকে বললাম এয়ার কুলার যে কেমন হবে শুধু ওর জন্য, যাতে গরম থেকে মানে আমাদের এইটা হচ্ছে 10 তলা বিল্ডিং, আমরা 4 তলায় থাকি, উপরে আরও 6 তলা আছে। মানে এই বছর গরম এরকম টের পাচ্ছি, বাতাসটাও বাইরে থেকে যে বাতাসটা আসছে সেই বাতাসটাও গরম। তো যাই হোক দেখা যাক কি করা যায়, এখনো জানি না কি হবে। বাচ্চাটার এমন অবস্থা সারা মুখে, মানে ওর আর দেখার মতো কোনো অবস্থা নেই, আর ওইগুলো এত পরিমাণ ব্যথা হয়েছে। তো যাই হোক রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না গরমে, কি বলবো। তো তোমাদের দাদাভাই বললো রান্না বান্না বাদ দাও, রিদ্ধির কাছে থাকো। তো ভাত চাপিয়েছি রাইস কুকারে, কালকের মাংস ছিল ওটা একটু গরম করব, আর ডাল ছিল, মেয়েকে ডাল দিয়ে ভাত খাইয়েছি, ওকে ডিম দুধ এটা দিব না, দিলে এটা বেশি হতে পারে, নিষেধ করলো। আর দেখি যদি মানে সন্ধ্যার ইচ্ছা আছে ডাক্তারের কাছে তো অবশ্যই নিতে হবে কি হয়েছে। তো ঠিক আছে, এই আর কি তোমাদের এইগুলোই বলার ছিল। তো ভাজিটা করি, দেখি কতদূর কি হয়েছে, আর ওকে স্নান করাবো। দেখো মাংসটা একদম ফ্রাই করে ফেলছি, মানে একটু পেঁয়াজ মরিচ দিয়েছি, দিয়ে একদম ভাজা ভাজা করে ভাতের সাথে খেতে ভালো লাগবে। কারণ মাংস খেতে ইচ্ছা করছে না, কিন্তু এইটা খেতে ভালো লাগবে বেশ ভাজা ভাজা করে। আর উচ্ছে ভাজা করেছি, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, রাতেরটা রাতে দেখা যাবে। আর একটু ডাল আছে, মেয়ের জন্য 1 পিস মাংস নিয়ে ডালটাকে খাইয়ে দিব যদি খেতে চাই, কারণ ও তো খেতেই চাইছে না। তা একটু সুন্দর করে ফ্রাই করব। একটা বানানা নিয়ে আসলাম, রিদ্ধিকে খাওয়াবো, দেখি ও খেতে পারে কিনা। মুখে বানানাটা আস্তে আস্তে খেতে পারবে, কারণ মুখের ভিতর যেমন অবস্থা ঝাল জাতীয় জিনিস ও খাচ্ছেই না। নাও বানানাটা খাও। এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিয়েছে, এখন অফিসে যাবে। উচ্ছে ভাজি আর ভাত, আর এখানে দেখো যে মাংসটা একদম ভাজি করে, এটা খেতে ভীষণ রকম টেস্ট লাগে। রিদ্ধিকে তো কলা খাওয়ালাম মাত্র, আমিও এখন খেয়ে নিব, এই আর কি। এটা হচ্ছে রিদ্ধির নাপা, আগের নাপাটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য একটা নাপা এনে রাখলাম, ওই যে গায়ে জ্বর মতো। আর এটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পান নিয়ে আসা হয়েছে, পূজা দিতে হবে, পূজা দিব। এটা আমি ঠাকুর ঘরে রেখে আসি, রিদ্ধিকে ঘুম পাড়িয়ে তারপরে পূজাটা দিয়ে দেব। তো যাই হোক এটা এখানে রেখে দিই।